বিশ্বকাপের মহামঞ্চে এবার গোলরক্ষকদের আসল শত্রু কোনো স্ট্রাইকারের বোকা বানানো শট নয়, বরং স্বয়ং ফুটবলই। কঠিন কঠিন সব সেভ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নানা দলের তারকা গোলরক্ষকরা গোলপোস্টের নিচে রীতিমতো নাকাল হচ্ছেন। সাধারণ শটগুলো কেন যেন তাদের হাতের আঙুল গলে জালে জড়িয়ে যাচ্ছে। অন্যান্য আসরগুলোর মতো এবারের বিশ্বকাপের বলও বানিয়েছে বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড এডিডাস। তাদের বানানো ট্রিয়ন্ডা নামের নতুন সব প্রযুক্তি সম্পূর্ণ বল দিয়ে মাঠে লড়ছে 48 দেশ। ছোট এই গোলকের মধ্যে আছে শক্তিশালী চিপ, যা থেকে কন্ট্রোল রুমে পাঠানো ডাটা রেফারিদের নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। অত্যন্ত আকর্ষণীয় দেখতে বলটি সমস্যার কারণ হয়ে উঠেছে গোলরক্ষকদের। তারা কোনোভাবেই যেন ট্রিয়ন্ডার গতি বুঝতেই পারছে না। বুটের স্পর্শ পেয়ে বলটি যতটা গতিময় মনে হয়, গোলপোস্টের কাছাকাছি এসে তার চেয়েও বহুগুণ বেশি গতিতে ছুটে যাচ্ছে। সে কারণে গোল হচ্ছে প্রচুর। আগের 3 বিশ্বকাপে এখানে ম্যাচ প্রতি গড়ে 2.7-এর নিচে গোল হয়েছে, সেখানে এবারের প্রতিটা ম্যাচে গোল হচ্ছে গড়ে 3টি করে। এই রহস্যের বৈজ্ঞানিক সমাধান দিয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের গবেষকরা। উইন্ড টানেলে পরীক্ষা করে তারা দেখেছেন এই বলটিতে ড্র্যাগ ক্রাইসিস নামক এক অদ্ভুত অ্যারোডাইনামিক প্রভাব কাজ করে। একটি নির্দিষ্ট গতিতে পৌঁছানোর পর বলের চারপাশের বাতাস মসৃণ অবস্থা থেকে উত্তাল হয়ে ওঠে। বাতাসের এই উত্তাল স্রোত বলের পেছনের বাধাকে বা ড্রাগকে ভেঙে দেয়, ফলে বলটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি গতিতে ছুটে যায়। ট্রিয়ন্ডা বলের বিশেষ 4 প্যানেল বিশিষ্ট নকশা এবং গভীর সিমের কারণেই খুব কম গতিতেও এই ড্র্যাগ ক্রাইসিস অনায়াসেই ঘটে যাচ্ছে। আর এই কারণেই সহজেই যেসব শট আটকে ফেলা যেত, সেগুলোতে গোল হজম করছেন গোলরক্ষকেরা। 2010 সালের বিতর্ক জাবুলানি বলটি যেখানে বাতাসে হঠাৎ দিক বদল করে গোলরক্ষকদের বোকা বানাতো, সেখানে এবারের ট্রিয়ন্ডা দিক না বদলে আচমকা গতি বাড়িয়ে তৈরি করেছে এক নতুন ত্রাস। মাঠে প্রতিপক্ষের আক্রমণ ভাগের খেলোয়াড়দের চেয়েও বড় রহস্য হয়ে উঠেছে খোদ এই বলটি। প্রত্যহ কাব্য, খেলা 71।